এরে মুসলমান ভাই, মক্কার জমিনে হযরতে খুবাইবকে কাফেররা বন্দী করলো। কেন বন্দী করছে? কারণ কি? মক্কার জমিনে খুবাইব আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলো। গ্রেফতার করিয়া একটা ঘরের মধ্যে বন্দী করছে। বন্দী করার পর ইহুদিরা একটা দিনক্ষণ ঠিক করছে খুবাইবকে হত্যা করবে। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে একটা থাকার পর খুবাইবকে বন্দী করছে, তাকে হত্যা করবে। কাফেরের বাড়িতে বন্দী থাকার পর হযরতে খুবাইব আটকা পড়ার পর তাকে 1 সপ্তাহ হয়ে যায়, খানা দেয় না। বাড়ির মধ্যে ঘোষণা করছে, সাবধান, খুবাইবকে 1 পেয়ালা খানা দিবা না, তার খানা সম্পূর্ণ বন্ধ। ওই বাড়ির মধ্যে একজন মহিলা ছিল। ওই মহিলা মনের মধ্যে দয়া হইল, একজন মুসলমান বন্দী আমার বাড়িতে আছে, আজকে 3-4 দিন 5 দিন হয়ে গেল, তাকে খাবার দেওয়া হয় না। সে উকি দিয়া দেখে খুবাইব না খেয়ে কেমনে বেঁচে আছে। এবার 1 সপ্তাহ হয়ে গেল, খুবাইবকে খানা দেয় না। ওই বাড়ির মহিলা দরজার ভিতর দিয়া তাকে দেখে গো, হযরত খুবাইবের হাতের মধ্যে, ওই সময় মক্কার জমিনের মধ্যে আঙ্গুরের সিজন ছিল না, ফলের কোনো সিজন ছিল না। এবার ওই বাড়ির মহিলা তাকায় দেখে গো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ভরা খেজুরের টুকরা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর হাতে নিয়া নিজের মুখে দিয়া খাইতেছে, সুবহানাল্লাহ। এবার ওই মহিলা চিন্তা করতেছে, মক্কাতে তো এখন খেজুরের সিজন না, এই বন্দি, এই মুসলমান বন্দি, সে খেজুর পাইল কই, সে আঙ্গুর পাইল কোথায়? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর খাইতেছে, আর ওই মহিলা চিন্তা করতেছে, ব্যাপারটা কি বুঝলাম না, 1 সপ্তাহ ধরে খানা দেই না, সে তো শুকায়া যাওয়ার কথা, ওর স্বাস্থ্য তো দিকে আরো ভালো হইতেছে। কোন ব্যক্তি যদি নবীর মহাব্বতে নিজের জীবনকে উৎসর্গ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত শান্তি দিবেন, এই শান্তি দুনিয়ার শান্তির সাথে মিলবে না। এবার খুবাইবের ওই বাড়ির একটা পিচ্চি বাচ্চা, ওই মহিলাটা মেয়েটাকে ছেড়ে দিছে, তো ওই ঘরের একটু সামান্য ফাঁকা ছিল, ওই ফাঁকাটা দিয়া ওই মেয়েটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়া উরাতের মধ্যে বৈশা বৈশা ওনার কাছ থেকে আঙ্গুর ফল খাইতেছে। এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে ওই মহিলা চিন্তা করতেছে, মুসলমানকে আমরা ঘরের ভিতরে আনছি তাকে হত্যা করার জন্য, আমার সন্তানটা তার কুলের মধ্যে চলে গেছে, না জানে আমার সন্তানটাকে সে মেরে ফেলে। এবার ওই মহিলা দৌড় মারছে, ঘরের ভিতরে এসে কইতেছে, এই আমার মেয়েকে আমার কুলে ফিরাইয়া দাও। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মা, আমরা মুহাম্মদের অনুসারী, আমরা মানুষকে, আমরা যুদ্ধের ময়দানে আমাদের বিরুদ্ধে যে কাফেররা যুদ্ধ করে, ওই কাফেরদের মহিলাদেরকে আমরা আঘাত করি না, সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত শান্তির ধর্ম। বলে, মা, টেনশন করিও না, আমরা যুদ্ধক্ষেত্রেও গিয়া মহিলাদেরকে আঘাত করি না, আমরা বাচ্চাদেরকে আঘাত করি না, আমরা মুহাম্মদের অনুসারী, আমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করি না, সুবহানাল্লাহ। এবার বলতেছে, মা গো, আর 2 দিন পরে আমার তো মৃত্যু হয়ে যাবে, আমি আমার রবের সাথে দিদার হবে, আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে গো মা। আমি একটু নিজেকে সাজুগুজু করার জন্য একটু শেভ করতে হবে, আমাকে একটা ছুরি দিবানি। এবার ওই মহিলা একটা ছুরি দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ভালোভাবে পরিষ্কার করলো রবের দিদার পাওয়ার জন্য। ওইদিকে মদিনায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আছেন, ওই জায়গা থেকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর চলে গেল। এবার হযরতে খুবাইব ডাক দিয়া কয়, রে মা, আমাকে তো মৃত্যু দেওয়া হবে, আমাকে একটা চাকু দেওয়ার ব্যবস্থা করো। এবার হযরতে খুবাইব ভালোভাবে পরিষ্কার হইল। এবার ইহুদি আয়েশা বলতেছে, খুবাইব, তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে,
তুমি নিজেকে প্রস্তুত করে নাও। এবার ওই কাফেরের দলেরা খুবাইবকে হত্যা করার জন্য গো বিশাল বড় একটা মঞ্চ তৈরি করলো। এবার খুবাইবকে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে নিয়ে যাইতেছে। আর মক্কার জমিনের মেয়েরা, ছোট ছোট বাচ্চারা, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা সবাই মিলিয়া মিছিল দিয়া দিয়া খুবাইবকে নিয়ে যায়। সবাই বলে মুসলমানকে হত্যা করা হবে। সবাই মঞ্চের দিকে আসো, বলেন নাউজুবিল্লাহ। এবার হযরত খুবাইবকে মঞ্চের দিকে নিয়ে যায়। খুবাইব আস্তে আস্তে মঞ্চের দিকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়। এবার খুবাইবকে মঞ্চের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মাদের সাহাবী, তোমার জীবনের কি কোনো শেষ ইচ্ছা আসেনি? কি মৃত্যুদণ্ড আসামকে কি বলা হয়? একটা সুযোগ দেওয়া হয়নি। বলতেছে, তোমার জিন্দেগির কোনো চাওয়াত আছে নাকি? যদি থাকে ছোট্ট করে বলো, তোমার চাওয়া পূরণ করানো হবে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, রে ইহুদির দল, আমার চাওয়ার কিছুই নাই, তবে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। বলে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরতে খুবাইব 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় 2 রাকাত নামাজ যখন আদায় করছে, সালাম ফিরানোর পর ইহুদিদের মধ্যে একজন ডাক দিয়ে বলে, খুবাইব, তুমি তো ইচ্ছা করলে নামাজটা একটু বিলম্ব করতে পারতা, এত তাড়াতাড়ি নামাজটা কেন শেষ করলা? যদি আরেকটু বিলম্বে নামাজটা পড়তা তাহলে তো তোমার মৃত্যু দণ্ডটা আরো পিছায়া যাইতো। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর নবীর সাহাবী এখন কি বলে। বলতেছে, হে কাফেরের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেলাম, আমার রবের সঙ্গে মুলাকাত আমার কত মজা লাগতেছিল। নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমার মনে বড় প্রশান্তি পাইতেছিলাম। এত মজা লাগতেছিল, এত মজা লাগতেছিল, আমি চাইতেছিলাম আমি পুরা নামাজের মধ্যে পুরা কুরআন খতম দিয়া দেই। সুবহানাল্লাহ। কিন্তু আমি কেন এত তাড়াতাড়ি পড়ছি জানি? যেন তোমরা এই কথা না বলতে পারো মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ দেরি করেছে। আল্লাহু আকবার। তোমরা যেন এই কথা না বলতে পারো যে দেখো মুসলমান মৃত্যুর ভয়ে নামাজটা কত দেরি করে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। কি ছিল তাদের ঈমান? সাহাবীরা ইসলামের উপর যেন আঘাত না আসে, ইসলামের উপর যেন কোনো কলঙ্ক না আসে, তারা ওই দিকে লক্ষ্য করতেন। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় এক বক্তা আর এক বক্তারে মাইকটা ফাইলে যে যারে পারে ইচ্ছা মতো গালি দেয়। আমরা সাধারণ মানুষ ইসলামকে যতটুকু গালি করে তার চেয়ে বেশি হুজুররা করে, ঠিক কিনা? একজনের বিরুদ্ধে আরেকজন গালিগালাজ করে, একজন আরেকজনকে ওহাবি বইলা গালি দেয়, একজন ওহাবিরা সুন্নি বইলা গালি দেয়। কি যে এক অবস্থা, কেউ কারো ভালো দেখতে পারে না। অথচ মানুষগুলি তাকায় থাকে যে হুজুররা এক হয়ে গেলে বাংলাদেশে ক্ষমতা চলে আসবে, ঠিক কিনা? তো সাহাবী কত সুন্দর চিন্তা করছেন যেন আমার ইসলামের উপর আঘাত না আসে। এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে হাতে পায়ে বাঁধলেন। বাঁধার পর এবার তাকে শুলের মধ্যে চড়ানোর জন্য খুবাইবের 2টা হাত এভাবে লম্বা করিয়া সোজা কইরা খুবাইবকে বেঁধে ফেলছে। এরে মুসলমান ভাই, দ্বীনের জন্য, নবীর জন্য সাহাবীরা কত ত্যাগ করছেন, নিজের জীবনটারে কেমনে উৎসর্গ করছেন রে ভাই। এবার খুবাইবকে হাতের মধ্যে এভাবে তক্তার মধ্যে লাগাইয়া এই জায়গার মধ্যে পেরেক ঢুকাইয়া এমন ভাবে মারতেছিল রে ভাই, মনে হইতেছে একটা তক্তার সাথে আরেকটা তক্তা পেরেক মারতেছে। এবার খুবাইবকে যখন এভাবে মারতে মারতে 2 পায়ের মধ্যে পেরাক মারলো, 2 হাতের মধ্যে পেরাক মারলো। এবার হযরতে খুবাইবকে পুরা শরীরের মধ্যে লম্ব নিয়া শরীরের মধ্যে গাউয়াইতে আরম্ভ করলো। খুবাইব মাথাটা নিচের দিয়া জুলুম সহ্য করতেছে রে ভাই।
নবীর সাহাবীরা দিনের জন্য কত কষ্ট করছে রে ভাই। এত কষ্টের পরে আমরা দিন পাইলাম, এই দিনের কোন মূল্যায়ন নাই, নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নত আমাদের জীবনে নাই। যেই সুন্নতকে বাস্তবায়ন করার জন্য সাহাবীরা জীবন দিয়েছে। আমার নবী উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছে রে ভাই। আজকে নেই সেই নবীর সুন্নতের সাথে সম্পর্ক নাই। কিয়ামতের ময়দানে যেদিন আমার নবীর সামনে দাঁড়াইবা, সেদিন আমার নবী ডাক দেয়া বলবে, সৌকান দূর হয়ে যাও, তোমার মতো উম্মত আমার দরকার নাই। ঠিক কিনা? এবার খুবাইবকে কাফেররা ডাক দিয়ে বলে, খুবাইব তোমার একটা সুযোগ আছে রে ভাই, ইচ্ছা করলে তুমি এখান থেকে, তোমাকে আমি ছেড়ে দিব, একটা কথা যদি তুমি বলো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, কি কথা বলতে হবে বলো। বলে, তুমি এই শুলের মধ্যে থাইকা মুহাম্মদকে একটা গালি দাও। বলে নাউজুবিল্লাহ। বলে, তুমি যদি মুহাম্মদকে একটা গালি দাও, তোমাকে আমরা ছেড়ে দিব। এবার দেখেন আল্লাহর নবীর সাহাবী ওই শুলের মধ্যে থাইকা কি জবাব দেয়। ডাক দিয়া বলে, রে কাফেরের দল, আল্লাহর নবীকে গালি দিয়া আমি যে জীবনটা পাইব, এই জীবন উপভোগ করে এই জিন্দেগি আমি খুবাইব চাই না। আল্লাহু আকবার। বলতেছে, আরেকটা শর্ত দিছে, তুমি এটা বলো যে তুমি যে শুলের মধ্যে আছো, এই শুলের মধ্যে যে তোমারে চড়াইছি, তুমি বলো যে এখানে আমারে না চড়াইয়া মুহাম্মদকে চড়ানো হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব ডাক দিয়া বলে, রে কাফিরের দল, না 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 না, প্রয়োজনে আমার জীবন চলে যাবে, তবু আমার নবীকে আমি কোনোদিন গালি দিব না। নবীকে গালি দিয়া আমি এই জীবন আমি বুক করব, আমি খুবাইব চুল পরিমাণ সহ্য করব না। এরে মুসলমান ভাই, খুবাইবকে কেমন শাস্তি দিছে, হৃদয় বিদারক ঘটনা, ভালো করে বুঝো কেমন শাস্তি দিছে। লম্বা চুক্কা করিয়া, বিশাল লম্বা একটা চুকা লম্বা ফলা একটা খাড়া করাইছে, দাঁড় করাইয়া খুবাইবকে ওই উপরের মধ্যে ঝুলাইয়া রাখছে গো। খুবাইবকে ওই চুক্কার বরাবর খুবাইবকে যখন উপরে রাখছে, রাখার পর ওই উপর থেকে খুবাইবকে ছাইরা দিছে। খুবাইবের পিছন দিয়া ওই শলা ঢুকিয়া কলজা বেদ কইরা মাথা দিয়া বের হইয়া গেছে। এত কষ্ট দিয়া খুবাইবরে মারছে, পিছনের দিক দিয়া ঢুকছে, ভিতরের নারী বুড়ি ভেদ কইরা কলজাটা ফাইরা মাথা দিয়া খুবাইবের উপর, মাথার উপর দিয়া শলাটা বের হয়ে গেছে। খুবাইবরে যখন ছাইরা দেওয়া হয়, খুবাইব মনে মনে চিন্তা করতেছে, নবীকে যদি একবার দেখতে পারতাম, নবী যদি আমার সামনে থাকতো গো, নবীর জন্য আমি শুলে চড়তেছি, আল্লাহকে এক মানার কারণে এই শুলের মধ্যে চড়তেছি। নবী যদি আমার সামনে থাকতো, নবীজিকে দেখায়া নবীর সামনে জীবনটা দিয়া দিতাম, কোনো কষ্ট থাকতো না। এবার খুবাইব ওই শুল থেকে নবীকে সালাম দেয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 480 কিলোমিটার দূর থেকে খুবাইবের সালাম গ্রহণ করে। এভাবে কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে চড়াইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। আচ্ছা বলেন তো, এখন আমাদের যে যুগ আসছে, এই যুগে কি আমাদেরকে এভাবে শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা আছে? নাই। আমাদেরকে তো কেউ কোনোদিন বলে না যে তুমি ইমানটা ছাইরা দাও। ওই পরিবেশ কি এখন আছে? নাই। সাহাবীরা
ওই কত কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেরা নবীজিকে এত ভালোবাসছে, ইমান ছাড়েন নাই, নামাজ পড়েছে। আচ্ছা বলেন, সাহাবীদের এত কঠিন মুহূর্তের মধ্যেও ইমান ছাড়েন নাই, নামাজ ছাড়েন নাই। আপনি আমি যে নামাজটা পড়ি না, আল্লাহ বলবে তোর কি সমস্যা ছিল? কোনো উত্তর দিতে পারবেন? আরে আমরা তো দিনের দাওয়াত দেওয়ার জন্য মার খেতে হয় নাকি? আমরা যে দিনের দাওয়াত নিয়ে যাই, কেউ কি আমাদেরকে দৌড়ানি দেয়? আমাদেরকে কেউ আঘাত করে? আল্লাহ বলেন, বান্দারে এত সোজা হওয়ার পরেও তুই নামাজটা পড়ো না। এরে বান্দা, শেষ রাত, গভীর রাতে, শীতের রজনী, উপরে রুই নিচে রুই, বান্দা মাঝখানে তুই বড় আরামে ঘুমাও। আমি আল্লাহ বান্দা তোরে ফজরে কত মায়া কইরা ডাকি রে বান্দা। তোর জীবনের কত অভাব, তোর জীবনে অনেক কিছুর দরকার, তোর গুনাহ জর্জরিত অন্তর। এ বান্দা তুই ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজটা পড়, কিন্তু বান্দা তুই আরামের ঘুম ছাড়ো না, তুই বান্দা ল্যাপের ভিতর থেকে উঠে আসতে পারো না। এরে বান্দা, যখন তুই এই দুনিয়ার মায়া ছাইরা চইলা যাবি, ওই ল্যাপের ভিতর থেকে লাঠি দিয়া বের কইরা 3.5 হাত কবরের মধ্যে রাখবে, খেতা বালিশ দিবে না, ঠিক কিনা বলেন? দিবে? এই যে আরামে ঘুমান নামাজটা না পড়িয়া আপনি যখন মারা যাবেন, শরীরে কাপড়টা দিবে? কিচ্ছু দিবে না। এত কিছু জানার পরে আপনি আমি নামাজ পড়ি না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আমাদের আসল বাড়ি কোথায়? কবর। আসল বাড়ি কোথায়? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আমাদের আসল বাড়ি কোথায়? যাওয়া লাগবে কি লাগবে না? বেঁচে থাকতে পারবেন? কারো বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এই যে সাহাবীরা নবীজিকে কত মহাব্বত করছেন, আপনি আমি পারবো নি নবীজিকে মহাব্বত করতে? এখন যদি বলেন যে হুজুর আমরা সবাই নবীজিকে মহাব্বত করি, এখন যদি অন্তরে বলেন মহাব্বত করি, বাস্তবে জীবনে যদি নবীর মহাব্বত আপনার প্রকাশ না পায়, এই মহাব্বতে কোনো ফায়দা হবে না। কেন? নবীজির চাচা আবু তালেব নবীজিকে কি কম ভালোবাসছেন? আরে নবীজিকে এত পরিমাণে ভালোবাসছেন, নবীজিকে ইসলামের জন্য সব দিকে সাহায্য করছে, ভালোবাসার কোনো কমতি ছিল না। এরপরেও চাচা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জুড়ে বলেন না, কোথায় যাবে? কেন যাবে? মহব্বত কি কম করছে? কথা বলেন না, মহব্বত কম করছে? আপনি আমরা সবাই মিলে গোটা পৃথিবীর সবার মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আবু নবীজির চাচা যে মহব্বত করছেন তার সম পরিমাণ হবে না। এরপরও কেন জাহান্নামে যাবেন? তিনি নবীজিকে অনুসরণ করেন না। এজন্য হযরত আবু তালেবের জাহান্নামে সর্বনিম্ন শাস্তি হবে, তাকে এক জোড়া জাহান্নামের আগুনের স্যান্ডেল পরায় দেওয়া হবে। এরপরও হযরত আবু তালেব ভাববেন যে আমাকেই মনে দুনিয়ার জাহান্নামের মধ্যে সর্বোত্তম, জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি আমাকে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ,
নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নবীজিকে তিনি মোহাব্বত কম করেন নাই, কিন্তু জান্নাতে যেতে পারেন নাই কেন? অনুসরণ না করার কারণে। এখন আপনি যদি বলেন হুজুর আমি নবীজিকে ভালোবাসতে বাসতে দুনিয়া উল্টায় ফেলায় দিব, কিন্তু নবীর সুন্নত যদি এই 3.5 হাত বডির মধ্যে না থাকে, ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। নবীজিকে ভালোবাসেন, মুখে দাড়ি নাই, এই ভালোবাসা দিয়া কোনো কাজ হবে না। নবীজিকে অন্তরে ভালোবাসতে হবে, নবীজির সুন্নাহ এই জীবনে বাস্তবায়ন করতে হবে। এরে ভাই, এই নামাজ আপনার আমার জীবনের প্রথম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। এখন আপনি যে নামাজটা পড়েন না, মৃত্যুর পরে আল্লাহ পাক সর্বপ্রথম হাসরের ময়দানে জিজ্ঞেস করেন, বান্দা তুই নামাজের হিসাবটা দিয়া জান্নাতে চলে যা। যদি নামাজের হিসাবটা সহজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি যত আমল আছে সব রাস্তা সহজ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় তো ভয় অন্তরে নাই। যদি জাহান্নামের ভয় অন্তরে থাকতো, তাহলে নামাজ ছাড়া কোনো মুসলমান থাকতে পারতো না। আরে মুসলমান নামাজ পড়ে না, এটা কি হতে পারে? যে মুসলমান নামাজ পড়ে না, রাসূল বলেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমরা খালি বলি আইরে আমার জিন্দেগিতে কত সমস্যার সমাধান হয় না কেন? আল্লাহরে এত ডাকি, তুমি যদি নামাজ না পড়া সারা জীবন চিল্লাও, তোমার জীবনের কোনো সমস্যাই সমাধান হবে না। নামাজ যদি না পড়েন জাহান্নামে কি ভয়াবহ অবস্থা হবে। আসেন একটু জাহান্নাম থেকে ঘুরে আসি। আচ্ছা বলেন, জাহান্নামটা কত বড় জানেন আপনারা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরাখানার মধ্যে আছেন। এমন সময় দুইজন সাহাবী নবীজির সাথে সাক্ষাৎ করতে গেছেন। হঠাৎ করে নবীজির ঘরের মধ্যে একটা পাথর পড়ার আওয়াজ হইল। রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তো জিজ্ঞেস করলে না এটা কিসের আওয়াজ? বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এটা কিসের আওয়াজ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে, এই যে আপনারা দেখেন এদিকে লক্ষ্য করেন, 70,000 বছর পরে এই যে মনে করেন নিচতলা হচ্ছে জাহান্নাম, এটা হচ্ছে উপরের তলা। উপর থেকে 70,000 বছর আগে একটা পাথর ছেড়ে দিছে উপর থেকে, এটা 70,000 বছর পরে জাহান্নামের তলদেশে পৌঁছাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ বুঝেন ওই জাহান্নাম কত গর্ত, কত গভীর। ওই জাহান্নামের নিচে আরেকটা জাহান্নাম আছে, ওই জাহান্নামের নিচে আরেকটা জাহান্নাম আছে। ওই জাহান্নাম কাদের জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দুজক জাহান্নামীদের জন্য। ওয়াইল নামক দুজক মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? যারা নামাজের মধ্যে অবহেলা করে, ঠিক মতো নামাজ পড়ে না, নামাজকে অবহেলা করে, নামাজ পড়ে না, তাদের জন্য। ওই ওয়াইল নামক দুজক কত ভয়ঙ্কর! ওইটা জাহান্নামের তলদেশে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কেন ঢেকে দেওয়া হয়েছে? কারণ ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, এই উপরের জাহান্নাম ওই ওয়াইল নামক জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়। নাউজুবিল্লাহ বলেন। ওইটা ঢাকনা একবার খোলা হয়েছে, ওই নিচের আগুন, ওই উপরের আগুন নিচের আগুনের দগ্ধ সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীকে জাহান্নামে পাঠায়া দিবে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে একদিন হয়ে যাবে, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 1000 বছর চলে যাবে রে ভাই। ওই জাহান্নাম কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় দুনিয়ার 50,000 বছর, আখেরাতের একদিন। কয়দিন? কয় হাজার বছর? দুনিয়ার 50,000 বছরের সমান মৃত্যুর পরে একদিন। যখন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে, বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, একে তো জাহান্নামের আসামি জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন ওই আসামিরা তাদের পেটের মধ্যে ক্ষুধা লাগবে, একে তো জাহান্নামের আগুনে জ্বলতেছে, বড় কষ্ট,
পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় চিল্লা চিল্লি শুরু করবে, আল্লাহ গো খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের কথা শুনবেন না। একদিন, 2 দিন, 3 দিন এভাবে ডাকতে ডাকতে যখন 1000 বছর সময় চলে যাবে, 1000 বছর পর আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা ওই জাহান্নামীর দলেরা আমার কাছে কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো তোমার জাহান্নামের আসামিরা তোমার কাছে খানা চায়। এই কথা বলার পর চলে যাবে আরো 1000 বছর। কয় হাজার বছর? একটু জোরে বলেন না, কয় হাজার বছর? 1000 বছর। ঘুমায় যাইতেছেন নি? কষ্ট হইতেছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরেতে জানাজা, এমন তো হতে পারে জোহরেতে জানাজা। ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে? খারাপ লাগেনি? মাঝে মধ্যে একটু সালাদ দিতে হয়, না হলে তো জমে না। এই হুজুরে কি ওয়াজ করলো, সুর টু টান দিল না, ঠিক কি না? আমাদের তো ওয়াজের ময়দানটা এখন কানের খোরাক হয়ে গেছে, অন্তরের খোরাক হয় না বিদায় আমাদের হেদায়েত হয় না, ঠিক কি না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চেনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলেন? এবার জাহান্নামীরা 1000 বছর চলে যাবে, 1000 বছর পরে এবার জাহান্নামীরা আল্লাহর কাছে চিল্লাইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ গো ওই জাহান্নামীরা তোমার কাছে খানা চায়, এদেরকে কি আমরা খানা দিবনি? প্রথমে কয় হাজার বছর গেছে? 1000 বছর। আবার চলে গেছে 1000 বছর। এই কথা বলার পর আবারও চলে যাবে 1000 বছর। এবার 1000 বছর কান্না করার পর একে তো জাহান্নামের আগুনে জ্বলতেছে, শরীরটা পুড়তেছে, কলিজাটা বুনা হইতেছে। এবার 1000 বছর পর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো জাহান্নামীরা খানা চায়, এদেরকে কি তুমি খানা দিবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, লা আকিলুনা মিন শাজারিম মিন
যাক্কুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামীদের জন্য যাক্কুম ফলের ব্যবস্থা আছে, ওদেরকে যাক্কুম ফল দিয়ে দাও। এখন যাক্কুম ফল কি? যাক্কুম ফল হচ্ছে গোল একটা ক্রিকেট বল, চিনেননি আপনারা? ওই ক্রিকেট বলের মতো গোল, এটা পুরাটা কাঁটাযুক্ত। কি যুক্ত ভাই? কাঁটাযুক্ত। ওই কাঁটার বিষ, প্রত্যেকটা কাঁটার মধ্যে এত পরিমাণে বিষ দেওয়া আছে, বলা হয় ওই যাক্কুম ফলের বিষ যদি জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার যত সবুজ গাছপালা আছে সমস্ত গাছপালা পুরো ছাই হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। বুঝেন, এই বিষাক্ত ফলটা এবার জাহান্নামীদের সামনে দেওয়া হবে। মুসলমান, এরপরও যদি তোমাদের হুশ না হয়, তাহলে তোমাদেরকে পিটায়া হুশ করা যাবে না। হুশ হবে যেই দিন তোমাকে আজরাইল লাত্তি দিয়া দুনিয়া থেকে বের করবে, সেদিন ঠিকই হুশ হবে। ঠিক কিনা? কিন্তু সময় থাকতে হুশ হইতেছে না। যুবক মনে করতেছে, হুজুর এখন তো তাগড়া যুবক, নামাজটা এখন পড়ার কি দরকার, বুড়া হই, বিয়াটা করি, যখন শ্বশুর বাড়িতে যাব তখন নামাজটা পড়বো। আছে না নাই? আবার যখন বিয়াটা করছে, ভাই নামাজটা পড়লা না? হুজুর নামাজটা পড়বো, এই মাত্র বিয়া করছি, মাইয়া হবে, মাইয়া বিয়া দিব, যখন আমি শ্বশুর হয়ে যাব তখন নামাজটা ধরবো। আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনারা এই গ্যারান্টি কে দিছে? আপনি বিয়া কইরা যে মরবেন, এই গ্যারান্টি আছে? কয়দিন আগে দেখেন নাই, বক্তা অজের মঞ্চে বয়ান করতেছে, বয়ান করা অবস্থায় ঠাস করে শেষ। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মুহূর্তের ভিতরে যে কোনো সময় তুমি চলে যেতে পারো, এটার কোনো চুল পরিমাণ গ্যারান্টি নাই। অতএব প্রস্তুতি নাও। এবার যখন জাহান্নামীরা কান্না করতে থাকবে, আল্লাহ গো খাবার দাও, এবার তাদের মুখের সামনে যাক্কুম ফল দেওয়া হবে। আচ্ছা বলেন, একটা ব্যক্তি যদি ক্ষুধার্ত থাকে, আপনি 3 দিন ক্ষুধার্ত, আমরা তো একদিনই থাকতে পারি না, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আপনার সামনে যদি পচা খাবার দেওয়া হয়, দেখার টাইম আছে? আপনি তো দেখবেন না। আনার সাথে সাথে ক্ষুধার যন্ত্রণায় আমরা যখন ক্ষুধার্ত হই, খাবার সামনে আসলে পাগলের মতো খাই। ঠিক কিনা? পাগলের মতো খাইতে থাকি। 3000 বছর পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় তাদের অবস্থা কি? এবার যখন তাদের সামনে যাক্কুম ফল দেওয়া হবে, বান্দারা যাক্কুম ফলটা ভালো করে তাকায়াও দেখবে না। পেটের মধ্যে বড় ক্ষুধা, ফলটা দেওয়ার সাথে সাথে তারা মুখের মধ্যে ভরে দিবে। ভরে দিয়া যখন ডুব গিলতে শুরু করবে, ডুব গিলার সাথে সাথে গলার মধ্যে আটকায়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান ভাই, এবার তারা গলার ব্যথায় চিৎকার করতে থাকবে। একে তো গলার ব্যথা, পেটের মধ্যে ক্ষুধা, আরেক জাহান্নামের আগুনে জ্বলতেছে। এবার পানি পানি বইলা চিৎকার করতে থাকবে, আল্লাহ গো পানি দাও, পানি দাও। চিৎকার করতে করতে 1000 বছর, 2000 বছর, 3000 বছর চলে যাবে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো জাহান্নামীরা পানি চাই, তাদেরকে পানি দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এরে ফেরেশতা, তাদের জন্য জাহান্নামের পচা পুজ রক্তের ব্যবস্থা আছে, তাদেরকে পানি হিসাবে দিয়ে দাও। ওই পানি কত উত্তপ্ত জানেন? আল্লাহ যখন জাহান্নাম তৈরি করছেন, তখন থেকে ওই পচা পুজ, পচা রক্ত উত্তপ্ত এই আগুনের মধ্যে জাল দিতেছে, এটা টকবক টকবক করতেছে। ওই পচা পুজ যখন তাদের সামনে গ্লাসের মধ্যে দেওয়া হবে, যখন তাদের সামনে দেওয়া হবে, এটা গরম না ঠান্ডা জাহান্নামীরা দেখবে না। জাহান্নামীদের চোখের সামনে যখন পানিটা দেওয়া হবে, ওই জাহান্নামীরা ডানে তাকাবে না গো, বামেও তাকাবে না। গ্লাসটা নেওয়ার সাথে সাথে মুখের সামনে যখন আনবে গিলার জন্য যখন সামনে আসবে, ওই পানির তাপ এত তাপ হবে গো, মুখের সামনে ধরার সাথে সাথে মুখের চামড়ার বস্তুগুলি খসে গ্লাসের মধ্যে পড়ে যাবে। এরপর বান্দা থামবে না। গলার মধ্যে কাটা আটকায় গেছে, ব্যথা, পেটের মধ্যে বড় ক্ষুধা,
জাহান্নামের আগুনে জ্বলতেছে, বড় কষ্ট। এবার ওই বান্দা গলার মধ্যে পানিটা ঢেলে দিবে। গলার মধ্যে পানি ঢেলে দেওয়ার পর বান্দার গলা থেকে কাটা ছুটবে না, এমন এক অবস্থা হবে রে ভাই। গলার মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে বান্দার পেটের ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলি গলে পেছে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। কত ভয়ঙ্কর হবে। জাহান্নামীরা এরপরও চিল্লাইতে থাকবে, আল্লাহ গো মাফ কইরা দাও। ওই এত গভীরের রাস্তা, ৭০,০০০ বছরের রাস্তা। জাহান্নামীরা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য গর্তের থেকে পিপিলিকা যেমন কইরা উপরের দিকে বায়া 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 গর্তের উপরে আসে, জাহান্নামীরা গর্তের পিপিলিকার মতো বায়া বায়া উপরে আসবে গো। আয়েশা যখন জাহান্নামের দরওয়াজায় চলে আসবে, ১০০০ বছর চেষ্টা কইরা যখন উপরে চলে আসবে, জাহান্নামের দারোয়ান থাকবে একজন, নাম তার মালেক। নাম কি? জাহান্নামের যে দারোয়ান থাকবে ওই ফেরেশতার নাম কি? মালেক। নাম কি ভাই? ওই মালেক ফেরেশতার কাছে আয়েশা বলবে, মালেক গো আমাদেরকে আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দেয়। মালেক ফেরেশতা ডাক দিয়া বলবে, রে ভাই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম কি তোমার কাছে আসে নাই? নামাজের কথা কি তোমাকে বলে নাই? জাহান্নামের আযাবের কথা কি তোমাকে বলে নাই? বলে বলছে। বলে বলার পরেও কেন নামাজ পড়ো নাই? বলে অলসতার কারণে পড়ি নাই, দুনিয়ার মজা অন্তরে ঢুকে গেছে এজন্য পড়ি নাই। ও মালিক ভাই আল্লাহর কাছে একটু সুপারিশ করো গো, আরেকবার যদি দুনিয়ার জমিনে যাইতে পারি আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না। কি বলেন? আফসোসটা পরে করা বালা না এখন করার দরকার? পরে আফসোস না করার চেয়ে এখন কষ্ট করা ভালো, ঠিক কি না? এবার মালিক ফেরেশতা বলবে, ভাই কুরআনওয়ালারা কি তোমাকে শোনাই নাই? মাগরিবের পর থেকে উলামায়ে কেরাম আপনাদেরকে শোনাইতেছে, সভাপতি সাহেব এখানে বসে আছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব বসে আছে, প্রতি শুক্রবারে আপনাদেরকে কি শোনায় নাই? এরপরে মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, ভাই রে এত ওয়াজ শুনাইছে, আমাদের বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ হয়, যে পরিমাণ কোরআন হাদিসের কথা হয়, অন্য কোথাও এত পরিমাণ হয় না। এরপরে অভিযোগ করতে পারবেন? পিডায়া আড্ডি গুড়া গুড়া, ঠিক কিনা? এবার মালিক ফেরেশতা বলবে, আমার কিছু করার নাই। এই কথা বলার পর মালিক ফেরেশতার হাতে একটা ডান্ডা থাকবে, উপর থেকে এমন জোরে আঘাত করবে গো, ওই জাহান্নামীরা আবার উইরা গিয়া ৭০,০০০ বছরের নিচে জাহান্নামের তলদেশে চলে যাবে। জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর রে ভাই! জাহান্নামের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে। ওই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না, চোখে দেখে না, কানে শুনে না। সে তার হাতের মধ্যে একটা গুর্জ থাকবে, ডান্ডা থাকবে, কিতাবের মধ্যে লেখে ওই ডান্ডার এত পাওয়ার, ওই ডান্ডা দিয়া যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, আঘাত করার সাথে সাথে ওই যত বড় পাহাড় হোক না কেন, পাহাড়ের উপর যদি আঘাত করে গো, আঘাত করার সাথে সাথে ওই পাহাড় মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। ওই জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে নিযুক্ত করে দিবে। এখন আপনারা বলবেন, হুজুর ও তো কানেও দেখে না, চোখেও দেখে না, মারবে কেমনে? শুনো কেমন কইরা মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখটা কেন তার বন্ধ করে দিয়েছেন জানেননি? যদি তার মনের মধ্যে দয়া হয় তাহলে তো ফিরাইতে সমস্যা হবে, ঠিক কিনা? কানের মধ্যে যদি আপনি চিল্লান দেন, দুনিয়ার মধ্যে আপনাকে আঘাত করার পর কারো কানে গেলে অবশ্যই তার মনটা যত কঠিন হোক তার অন্তরে মায়া লাগবে।
এবার ওই ফেরেশতার মনে যদি মায়া আসে, এই জন্য কানটা বধির করে দিছে, চোখগুলি অন্ধ করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার নাকের মধ্যে এমন পাওয়ার দিছে গো, গুরজ দিয়া যখন তারে এমন জোরে আঘাত করবে গো, ওই বান্দা 70,000 ফুট মাটির নিচে চলে যাবে। এবার ওই ফেরেশতা ওখান থেকে আবার খাপ কইরা ধইরা আবার উপরে নিয়ে আসবে। নিয়ে আসার পর বান্দা দৌড়াদৌড়ি করবে, ওই ফেরেশতা নাকের গ্রান শুইনা শুইনা আবার বান্দার আঘাত করবে, আবার বান্দা মাটির নিচে চলে যাবে। জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফেরের কবরের মধ্যে, বেনামাজির কবরের মধ্যে 99টা সাপ ছেড়ে দেওয়া হবে গো। ওই সাপের এত পাওয়ার, এত পাওয়ার, ওই সাপের বিষ যদি দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার জমিনের মধ্যে যদি ওই কবরের একটা সাপ দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার জমিনের মধ্যে যত গাছপালা আছে, সবুজ তৃণলতা আছে, সব কিছু পুরে ছাইকাই হয়ে যাবে। এখন বুঝেন, এই সাপগুলি যদি আপনার কবরের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর আপনাকে যদি ধ্বংসন করা হয়, বাঁচার উপায় আছে? আজকে দুনিয়ার জমিনে আপনি বিপদে পড়েন, বিপদে পড়ে যখন চিৎকারটা মারেন, সন্তান দৌড়াইয়া চলে আসে, ভাই চলে আসে, কে রে আমার ভাইকে মারছে, কার এত বড় সাহস, লাঠি লুটা নিয়া তার প্রতিবাদ কইরা তার হাত পা ভেঙে দেয়। একবার চিন্তা করলা না যে 3.5 হাত কবরের মধ্যে তোমাকে রাইকা তোমার ভাই, তোমার সন্তান, তোমার পিতা তোমাকে রেখে চলে আসবে, সেদিন ওই কবরে তোমার কি হবে? দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি লন্ডন থাকো, লন্ডনে তোমার সন্তান কি করতেছে খবর নেওয়া যায়। তুমি যদি আমেরিকাতে থাকো, কি অবস্থায় আছো খবর নেওয়া যায়। কিন্তু ঘরের সামনে 3.5 হাত মাটির নিচে মা বাবা শুয়ে আছে, একদিন নয়, 2 দিন নয়, কত কত বছর হয়ে গেছে, কি অবস্থায় আছে কোনো খবর নেওয়া যায় না, ঠিক কিনা? কি একবার চিন্তা করছেন? আপনার সন্তান যেখানেই থাকুক খবর নেওয়া যায়, কিন্তু ঘরের সামনে আপনার সন্তানটা শুয়ে আছে, কি অবস্থায় আছে কোনো খবর নাই। কেন রে ভাই জাননি? আপনার সন্তান যখন আপনার কবরের মধ্যে রাখে, যে সন্তানের জন্য নামাজটা বাদ দিলা, যে সন্তানের জন্য নবীকে বুইলা আল্লাহকে বুইলা দুনিয়ার পিছনে ছুটছো, এই সন্তান তোমার কবরের মধ্যে রাইখা তোমাকে বাঁশ দিয়া চাপা দিয়া মাটি দিয়া দিবে আর বলবে, আব্বা গো আজকে থেকে তুমি আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না, আব্বা গো তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, আমার সাথে তোমার পরিচয় নাই, আজকে এই কবরের মধ্যে যদি ধরা খাও, তোমাকে পিটাইতে পিটাইতে সোজা করে ফেলবে গো বাবা, আমরা সন্তান কোনোদিন তোমাকে বাঁচাতে আসবো না। আসবে? অতএব বাবারে, আলোচনা গুছাইতেছি শেষের দিকে। মৃত্যু যেহেতু হবে, মরণ যেহেতু একদিন আসবে, অতএব সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে সন্তান ভাইয়ের থেকে পলায়ন করবে, মা বাবা থেকে সন্তান পলায়ন করবে। সেদিন মা বলবে, দুনিয়াতে তো আমার বিয়াই হয় নাই, তুই কিসের আমার সন্তান? অতএব যে সন্তানের জন্য সব কিছু শেষ করতেছ রে ভাই, এই সন্তান কিন্তু একদিন তোমারে আমারে কবরে মাটি দিয়া চলে আসবে, কোনোদিন খবর নিবে না। এই সন্তান আপনাকে আমাকে রেখে চলে আসবে, কোনোদিন কোনো খবর নিবে না, কোন অবস্থায় আছি। অথচ দুনিয়াতে এই সন্তানের জন্য কত কষ্ট করলা, ফজরের নামাজটা না পড়া নাঙ্গল জোয়াল নিয়া তুমি খেতে চলে গেলা সন্তানের ভাত জোগানোর জন্য, আল্লাহরে বুইলা, কিন্তু দিন শেষে তোমার এই সন্তান বিনাইছে। এই যে লাশটা, তুমি যে লাশ হইবা,
এই যে এত মহাব্বত, তোমার বিবি তোমার এত মহাব্বত করে, আচ্ছা বলেন তো, আপনি যদি বলেন সন্তান আমি যদি মরে যাই আমার লাশটা দাফন করিস না, ঘরে রাইখা দিস, কি মনে হয়? আপনার বিবিরে যদি বলেন বিবি গো 80 বছর সংসার করলা, আমি মরার পরে সাবধান আমারে মাটি দিও না, আমারে তুমি তোমার ঘরের চৌকির তলে রাইখা দিও। পরের দিন বিবি কাগজ কলম লই আইব, স্বামী আমার তালাক দিয়া দাও, তোমার সংসার করা সম্ভব না, ঠিক কি না? অতএব কার জন্য কি করলা? নামাজটা ধরো, আল্লাহর নবীর সুন্নাতটা মানো গো। দুনিয়ার জমিনে শান্তি খুঁজে লাভ নাই। শান্তি যদি পাইতে হয় নামাজের মধ্যে শান্তি, শান্তি যদি পাইতে হয় নবীর সুন্নতের মধ্যে শান্তি। নবী বলেছেন খানাটা সুন্নত তরিকায় খাও, খানাটা যদি সুন্নত তরিকায় খাও শরীরের মধ্যে শান্তি আসবে। নবীর সুন্নত তরিকায় যদি চলো গো, কিয়ামতের ময়দানে মৃত্যুর পর নবীর চেহারা দেখানোর সাথে সাথে ওই বান্দা ডাক দিয়ে বলবে এটা নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জন্য জীবনটা কুরবান করলাম, সারা জীবন যার সুন্নত অনুযায়ী চললাম। আমার নবী বলবে এ তো আমার সেই উম্মত যে দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, আমার উম্মত আমার সুন্নত তরিকায় চলছে। আজকে কবরের মধ্যে তোমার কোনো টেনশন নাই, আমি হাবিব তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এজন্য ভাই মরে একদিন যেতেই হবে। আচ্ছা বলেন, আপনি যদি মারা যান, আপনি মরে যাওয়ার পর আপনার লাশটা যদি নিজে কুলে কইরা, আপনার বাবার লাশটা যদি কুলে কইরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়া বলেন কে আসো আমার বাবার লাশটা 5 টাকা দিয়া কিনবা, কেউ কিনবে? কেন? আপনার সন্তান আপনার এত ভালোবাসে, আপনার সন্তানের কারণে আপনি নামাজ ছেড়ে দিছেন, আপনার বিবিকে না খুশি করার জন্য দাড়িটা চাচ্ছেন কেন? এখন কেন তোমার বিবি তোমার সাথে গেল না? তোমার সাথে তো নবীর সুন্নাত যাবে, তোমার সাথে নামাজ যাবে। মৃত্যুর পর তোমাকে সবাই কবর দিয়া চলে আসবে, কেউ যাবে না। তখন নামাজ তোমার মাথার কাছে দাঁড়ায়, দাঁড়ায় বলবে ভাই টেনশন কইরো না, আজকে তোমারে সবাই ছাইরা গেছে গা, কেউ তোমারে আপন মনে করে নাই। তোমার সন্তানটাও দেখলাম তোমারে ছাইরা চইলা গেছে, যে সন্তানটার জন্য তুমি এত কষ্ট করছো, চুরি করলা ডাকাতি করলা রে ভাই, আজকে সেই সন্তান চইলা গেছে। টেনশন কইরো না, আমি নামাজ তোমার পাশে আছি, তোমার কোনো টেনশনের কারণ নাই। কোরআনটারে যদি ঠিক মতো তেলাওয়াত করেন, অন্তরে ধারণ করেন, কোরআন তোমার কাছে এসে বলবে রে ভাই চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আজকে সবাই চলে গেছে, আমি কোরআন তোমার পাশে রয়ে গেলাম। আজকে তোমাকে সবাই ছেড়ে চলে গেল, আমি কোরআন তোমাকে ছাড়বো না। নবীর সুন্নত তরিকায় যদি জীবন ধারণ করতে পারো গো, নবীর রওজার সাথে তোমার কবরটা কানেক্টেড করে দেওয়া হবে। আল্লাহর নবী বলবেন বান্দারে টেনশন করার কারণ নাই, দুনিয়ার সবাই ছেড়ে চলে গেল, নামাজ রোজা তোমাকে ছেড়ে কখনো যাবে না। এজন্য বলেন তো আজকের এই মাহফিল থেকে কোন ভাই আসো হুজুর জিন্দিগিতে যা করছি আর কোনোদিন নামাজটা ছাড়বো না, যতই কষ্ট হোক না কেন নবীর সুন্নত তরিকায় চলবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, যেখানেই থাকো না কেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, আল্লাহ তাআলাকে মুহাব্বত কইরা নবীর সুন্নত তরিকায় জীবনটা গড়াইবা। দাড়িটা কোনোদিন কাটবা না, নবীর সুন্নতের উপর আঘাত করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীর সুন্নত তরিকায় চলবা, সুন্নত তরিকায় খানা খাবা, সুন্নত তরিকায় গোসল করবা, সুন্নত তরিকায়